এক, হজরত আদম আলাইহিসসালাম। ২, হজরত নূহ আলাইহিসসালাম। ৩, হজরত ইদ্রিস আলাইহিসসালাম। ৪, হজরত হুদ আলাইহিসসালাম। ৫, হজরত সালেহ আলাইহিসসালাম। ৬, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। ৭, হজরত লূত আলাইহিসসালাম। ৮, হজরত ইসমাইল আলাইহিসসালাম। ৯, হজরত ইসহাক আলাইহিসসালাম। ১০, হজরত ইয়াকুব আলাইহিসসালাম। ১১, হজরত ইউসুফ আলাইহিসসালাম। ১২, হজরত আইয়ুব আলাইহিসসালাম। ১৩, হজরত শুয়াইব আলাইহিসসালাম। ১৪, হজরত মুসা আলাইহিসসালাম। ১৫, হজরত হারুন আলাইহিসসালাম। ১৬, হজরত ইউনুস আলাইহিসসালাম। ১৭, হজরত দাউদ আলাইহিসসালাম। ১৮, হজরত সুলাইমান আলাইহিসসালাম। ১৯, হজরত ইলিয়াস আলাইহিসসালাম। ২০, হজরত আলিয়াসা আলাইহিসসালাম। ২১, হজরত জুলকিফল আলাইহিসসালাম। ২২, হজরত জাকারিয়া আলাইহিসসালাম। ২৩, হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। ২৪, হজরত ঈসা আলাইহিসসালাম এবং ২৫, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী রাসূলগণের মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পূর্বের সকল নবী হজরত আদম ও নূহ আলাইহিসসালামের বংশধর, আর ইব্রাহিম আলাইহিসসালামের পরবর্তী সকল নবী রাসূল হজরত ইব্রাহিম আলাইহিসসালামেরই বংশধর। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বড় পুত্র ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আবুল আম্বিয়া বা নবীগণের পিতা বলা হয়। উল্লেখ্য যে বিশ্বে মাত্র ২ জন নবীর একাধিক নাম ছিল। তারা হচ্ছেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব আলাইহিসসালামের অপর নাম ছিল ইসরাইল এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ছিল আহমদ ও আরও কয়েকটি গুণবাচক নাম। উল্লেখ্য যে সূরা তওবা এর ৩০ নম্বর আয়াতে ওজায়ের এর নাম উল্লেখ হয়েছে, কিন্তু তিনি নবী ছিলেন না, বরং একজন সৎকর্মশীল ব্যক্তি ছিলেন। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, অত্যাচারী খ্রিস্টান রাজা বুখতনসরের ভয়ে যখন ফিলিস্তিনের ইহুদিরা সবাই তাওরাত মাটিতে পুঁতে ফেলে এবং তাওরাত ভুলে যায়, তখন ওজাইর তাওরাত মুখস্থ করে সবাইকে শোনান। এর কারণে অনেকে এটাকে অলৌকিক ভাবে এবং ওজাইরকে ইবনুল্লাহ বা আল্লাহর সন্তান বলতে থাকে। নাউজুবিল্লাহ। ইবনু কাসির রহমতুল্লাহ আলাইহি ও সুদ্দি রহমতুল্লাহ আলাইহির প্রমুখের বরাতেও কাছাকাছি একই রকম বর্ণনা করেছেন। এছাড়াও হজরত লোকমান এবং হজরত জুলকারনাইন নবী ছিলেন কিনা এই বিষয় নিয়ে বিভিন্ন বর্ণনাকারীদের মধ্যে মতভেদ রয়েছে। প্রশ্ন হতে পারে, পবিত্র কোরআনে বিগত নবীগণের ও ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের কাহিনী বর্ণনার উদ্দেশ্য কি? এর জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি পয়গম্বরদের এইসব কাহিনী আপনার কাছে বর্ণনা করেছি যাতে আমি আপনার অন্তরকে সুদৃঢ় করি, আর এর মধ্যে এসেছে আপনার নিকটে সত্য, উপদেশ ও স্মরণীয় বস্তুসমূহ বিশ্বাসীদের জন্য। অর্থাৎ এর উদ্দেশ্য হলো যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের গুরুদায়িত্ব বহন করার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যান এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত অর্থাৎ আমরা এটি থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সকল নবীর উপরে শান্তি বর্ষণ করুন এবং আমাদের সকলকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান
ও নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।